মঙ্গলবার মধ্যরাতে দক্ষিণ কোরিয়ার রাজপথে নেমে আসে সাধারণ মানুষ। জড়ো হন পার্লামেন্ট ভবনের সামনে। একের পর এক সামরিক যান ও পার্লামেন্ট সদস্যদের গাড়ি ঠেলে সামনে এগিয়ে যান তারা। অথচ এর কয়েক ঘন্টা আগে দেশজুড়ে সামরিক আইন জারির ঘোষণা দিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল। প্রেসিডেন্টের টেলিভিশন বিবৃতির পর জরুরি অধিবেশন ডাকেন স্পিকার উ ওন শিক। অপ্রীতিকর ঘটনা এড়াতে তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেয়া হয় পার্লামেন্টের মূল প্রবেশপথ। দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির সংখ্যাগরিষ্ঠতা থাকায় অচিরেই সামরিক আইন জারির সিদ্ধান্ত বাতিলের পক্ষে রায় দেয় ন্যাশনাল অ্যাসেম্বলি। স্পিকার বলেন, প্রেসিডেন্টের ঘোষণা সম্পূর্ণ অবান্তর। আইন প্রণেতারাই দেশের গণতন্ত্র রক্ষায় কাজ করবেন। অধিবেশন চলাকালে পুলিশ ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করে ঘিরে ফেলা হয় পার্লামেন্ট চত্বর। এ সময় লিবারেল ডেমোক্রেট পার্টির নেতা লি জে মিয়াং ঘোষণা করেন, যতক্ষণ পর্যন্ত প্রেসিডেন্ট ইয়ং তার সিদ্ধান্ত প্রত্যাহার না করবেন, বিরোধী দল পার্লামেন্ট ছেড়ে যাবে না। ধীরে ধীরে প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলের অপসারণের দাবিতে ন্যাশনাল অ্যাসেম্বলির সামনে জড়ো হন সরকার বিরোধীদের একাংশ। দক্ষিণ কোরীয় সংবিধান অনুসারে যুদ্ধ চলাকালে বা যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হলে অথবা জাতীয় পরিসরে জরুরি অবস্থা তৈরি হলে দেশের প্রেসিডেন্ট সামরিক আইন জারি করতে পারেন। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয়ার বিধান থাকলেও এই মুহূর্তে কোন পরিস্থিতিতে পড়ে প্রেসিডেন্ট মার্শাল ল জারির সিদ্ধান্ত নিয়েছেন তা পরিষ্কার নয়। পাশাপাশি কোরীয় সংবিধান আরও বলছে, সামরিক আইন জারির ক্ষেত্রে অবশ্যই পার্লামেন্ট সদস্যদের সম্মতির প্রয়োজন হবে। এক্ষেত্রে বিরোধী সংখ্যাগরিষ্ঠ পার্লামেন্টে এমন প্রস্তাব যে টিকবে না, তাও প্রেসিডেন্টের অজানা থাকার কথা নয়। এরই মধ্যে সামরিক আইন জারির বিপক্ষে রায় দিয়েছে খোদ প্রেসিডেন্টের দল পিপলস পাওয়ার পার্টি। শীর্ষ নেতারা সমালোচনা করেছেন প্রেসিডেন্টের সিদ্ধান্ত নিয়েও। আর শেয়ার বাজারে দরপতনের আশঙ্কায় ব্যাংক অব কোরিয়ার সাথে জরুরি বৈঠকেরও ডাক দেন অর্থমন্ত্রী। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছে হোয়াইট হাউস। ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বরাতে রয়টার্স জানায়, সামরিক আইন জারির ঘোষণা দেওয়ার আগে ওয়াশিংটনের সাথে কোনো আলোচনাই করেনি সিউল। শেষ পর্যন্ত নিজের হাতে নিজের অভিশংসন ডেকে এনেছেন প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল, এমন পর্যবেক্ষণও উঠে আসছে আন্তর্জাতিক গণমাধ্যমে। শেষ পর্যন্ত কোন পরিণতির দিকে যাচ্ছে দক্ষিণ কোরিয়া, সেদিকেই নজর থাকবে বিশ্বের। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট।